বন্ধুরা, আজ কথা বলবো এমন একটা সমস্যা নিয়ে যেটা চেম্বারে প্রায় হামেশাই আমরা দেখি। অনেকে এসে বলেন, ডাক্তারবাবু সব খাওয়ার যেন বেস্বাদ লাগছে, সব খাওয়ার যেন তেতো তেতো লাগছে, যাই খাচ্ছি সব খাওয়ার থেকে কোনো একটা লোহা লোহা মেটালিক টেস্ট, কষা কষা ভাব। হয়তো দেখবেন আপনিও কখনো কখনো এরকম অনুভব করেছেন। কিন্তু হঠাৎ সব খাবারের স্বাদ লোহার মতো কষা কষা তেতো, এমনকি জল খেলেও মুখে যেন কষা কষা ধাতব স্বাদ। আসলে এটি ঠিক মুখের সমস্যা নয়, এর নাম ডিসগিউসিয়া। এটা একটা টেস্ট ডিসঅর্ডার, মানে যেখানে আপনি যাই খাচ্ছেন মস্তিষ্ক সেই স্বাদের সংকেতটা আপনার কাছে ভুলভাবে ব্যাখ্যা করছে। কিন্তু কেন এমন হয়? এর অনেকগুলো কারণ হতে পারে। নাম্বার 1, মাড়িতে কোনো সংক্রমণ বা দাঁতের সমস্যা। নাম্বার 2, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। নাম্বার 3, যদি আপনার সর্দি হয়, সাইনাস হয়, ভাইরাল ফিভার, এগুলো হলো দেখবেন করোনার সময় অনেকে এরকম বলতো, মুখে কিছু টেস্ট পাচ্ছি না, সব কিছু যেন একটা কষা কষা ভাব। অনেকে আবার কিডনির রোগেও এরকম একটা মেটালিক টেস্ট যখন কিডনির রোগ হচ্ছে একটা মেটালিক টেস্ট অনুভব করেন। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিস, যাদের খুব অম্বল গ্যাসের সমস্যা হয়, তারাও অনেক সময় এই রকম ব্যাপারটা মুখে অনুভব করেন। শরীরে কিছু নিউট্রিয়েন্টস যেমন জিঙ্ক, ভিটামিন B12 এর ঘাটতি, এক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে। এছাড়া কিছু স্নায়বিক রোগের কারণও হতে পারে এই ডিস্টার্বটা। অনেকেই ভাবেন, ও ঠিক আছে, এটা একটু হলে মুখরোচক একটু চাটনি খাও, আচার খাও, এটা ওটা করে, যেটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু ভয় হচ্ছে তখনই যদি এই অস্বাভাবিক স্বাদ 2 সপ্তাহেরও বেশি থাকে, অথবা আপনার ওজন কমে যাচ্ছে, গিলতে কিছুতে সমস্যা হচ্ছে, গিলে যে খাবেন গিলতে সমস্যা হচ্ছে, পারসিস্টেন্ট মুখের ভেতরে অ্যাপথাস আলসার বা মুখে কোনো ক্ষত থাকছে, বা অন্য কোনো উপসর্গ, পা ফুলে যাচ্ছে, পেচ্ছাপে যেন একটু ফেনা ফেনা হচ্ছে পেচ্ছাপের শেষে, তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ বিরল ক্ষেত্রে এটি গুরুতর রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই সব খাবারের স্বাদ যদি বদলে যায় সেটিকে অবহেলা করবেন না। কারণ আপনার জিভ কখনো কখনো শরীরের ভেতরের খুব গুরুত্বপূর্ণ সমস্যার সংকেত বা ক্লু আপনাকেও এবং আপনার ডাক্তারবাবুকেও দিতে থাকবেন। এইরকম অনেক ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ মেডিকেল টিপসের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করুন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিসগিউসিয়া কমানোর কিছু ঘরোয়া উপায় এখানে আমি লিখে দিলাম, আপনারা ভিডিওটি থামিয়ে এখান থেকে এগুলো নোট করে নিতে পারেন, আশা করি কাজে লাগবে।